আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের পীরেরা সহবাস কম করার পরামর্শ দেন। কি পরামর্শ? 12 মাসে 12, তার সাথে যত কমাইতে পারো, অর্থাৎ মাসে একবার 12 মাসে 12 বার কমাইতে কমাইতে সম্ভব হলে বছরে একবারে আনো, এই পরামর্শ দিচ্ছেন। আর এটাও শিষ্যরা, অনুসারীরা চোখ বুজে গ্রহণ করে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা তার ফল কি আসবে? তাদের পরবর্তী জন্ম কি হবে, অর্থাৎ তাদের পরকাল কি হবে? এই যে বিধানটা, এই যে বছরে একবার, এটা হলো কুকুরের বিধান। কুকুর বছরে 1 মাস সহবাস করেন, আর বাকি 11 মাস সহবাস করেন না। তো সুতরাং এই মতাদর্শী বা এই আমল যারা করতেছেন 12 মাসে 12 বার বা বছরে একবার, তাদের পরজনমটা অর্থাৎ পরকালটা কুকুর হিসাবে বা কুকুরের অবস্থানে গণ্য হবেন। মানুষ পুনর্জন্ম হয়, বারবার মানুষ অবস্থান পরিবর্তন করতেছে। এই মতাদর্শী যারা আছেন আর এটা বিশ্বাস করতেছেন এবং পালন করতেছেন, তারা ঠিক আবার কুকুর হয়ে ধরাধামে আসবেন। বিশ্বাস না হয় এই মতাদর্শী পীরদের মাজারে গেলে দেখবেন, এই মাজারের আগ যে খাবারটা কুকুররে দেন। আর কুকুর, অর্থাৎ এই পীরই পরবর্তী জন্ম নিয়েছেন যে কুকুর হয়ে, সেই জন্ম নিয়ে মাজারের কাছে সে নত জানু হয়ে থাকেন। তাই এই মাজারের খাদেমরা মাজারের আগ খাবারটা মাজারকে জিয়ারাত করে এনে সেই কুকুররে দিয়ে দেন। কেন দেন? জানেন এই খাবারটা মাজারের এই ব্যক্তির নামে আসতেছেন, আর এই ব্যক্তি ওই রূপে আছেন, ওই সুবাদে তাকে দেওয়া হচ্ছে। এখন জৈবিক লজিক্যালে যদি যান, আপনি মানুষ হয়ে কুকুরের জিন্দেগি, কুকুরের সহবাস করে যাচ্ছেন, সুতরাং পরবর্তী অবস্থান তো আপনি ওইটাই প্রাপ্য এবং পাবেনও। কারণ মানুষকে দিচ্ছেন বিচার বিশ্লেষণ করে, আত্ম উপলব্ধি করে, আত্মশুদ্ধি করা, আত্মার জয় করা এবং অন্যান্য মানব আত্মাকে জয় করে প্রশান্তি দেওয়া। সেখানে আপনি আপনার নফসকে কষ্ট দিয়ে কুকুরের জিন্দেগি এখানেই করে যাচ্ছেন।